আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আবারও চলে যাচ্ছি আমরা মক্কা মদিনা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো এখন গাড়িতে আছি, ছোট ছোট করে ভিডিও করে নিচ্ছি। দেখতে দেখতে এখান দিয়ে রাত হয়ে গেল, জ্যামে আছি। ওই যে দূরে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মিনার, দেখে মনটা শান্তি হয়ে গেল। যাই হোক, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। লং ভিডিও ছাড়া হয় না। এই তো গাড়ির ভিতর থেকে দেখা যাইতেছে দূরের মিনারটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকল প্রবাসীদেরকে হজ করার তৌফিক দান করে দিও। আল্লাহ সকলের আশার তৌফিক করে দিও। যাই হোক, মক্কা থেকে আমাদের যাওয়া হবে মদিনা। এটা আপাতত মক্কার ভিডিওই দিলাম। আজকের ভিডিও হচ্ছে কি কি করলাম দেখাবো তোমাদেরকে। দেখো, আমরা একদম কাছাকাছি চলে আসছি। এখানে আমাদেরকে গাড়ি নামিয়ে দিল। তারপর আর কি, এবার আমরা এখান থেকে বের হয়ে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। 18 তারিখের মধ্যে আর কেউই পারবে না ওমরা হজ যাত্রীওয়ালারা, কারণ বড় হজের জন্য ছোট হজগুলা বন্ধ করে দিচ্ছে। আমরা 18 তারিখের আগে আগে সারিয়ে আসছি। এই তো মুনতাহা, এই তো আমি দ্বিতীয়বার আসার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। দেখো, তোমাদেরকে দেখাইতেছি একদম কাছ থেকে। মাশাআল্লাহ, রাতের ভিউটা অনেক সুন্দর, দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করি। দেখ, যত কাছে যেতেছি ততই ভালো লাগতেছে। কখন সরাসরি দেখব ওই প্রত্যাশা নিয়ে বসে আছি। দেখো, চেষ্টা করতেছি তোমাদের কাছে সবকিছু শেয়ার করার, যতটুকু পাচ্ছি। আমি আসলে ভিডিও তো সুন্দর করে করতে পারি না। যাই হোক, এই যে আমরা এখন লিফট দিয়ে নিচে নেমে যাইতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ওটির নিকটে চলে আসছি। সরাসরি কাবাঘর দেখব। ভিতরে কেমন শান্তি ফিল কাজ করতেছে, বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, ওই যে দেখা যাইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সবাইকে ওমরা করার তৌফিক দান করে দিও। কালো গ্লাস দেখার সাথে সাথে আল্লাহর কাছে নাকি যাই চায় আল্লাহ তাকে তাই দেয়। আল্লাহ তুমি সকলের ওমরা হজ কবুল করে নিও, সকলের মনের আশা তুমি কবুল করে নিও। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো আমাদের হজ করা শেষ। তোমাদের ভাইয়ের সাথে আমরা বেরিয়ে যেতেছি। তারপর আমি একটু ভিডিও করলাম, কারণ তোমাদের ভাইয়া ভিডিও পছন্দ করে না, যে কারণে একদম কাছ থেকে ভিডিও নেওয়া হয় নাই। তারপর যতটুকু পারছি আমি নিছি। এই যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কি যে শান্তি, এটা বলে মানে বলে বোঝানোর মতো না। কিভাবে বোঝাবো? যাই হোক, বের হওয়ার আগে দিয়ে আরেকটা ভিডিও করছিলাম। এই যে তোমাদের ভাইয়া চলে যেতেছে, তো বলতেছে দাঁড়াও আমাদের একসাথে একটা ভিডিও নিই। তো দাঁড় করাইছি। এই ভিডিওর মাঝখানে কি হয়েছে জানো, মানে আমরা যে সবাই কাছে যেতে পারতেছি না, প্রচুর মানুষের ভিড়। আমাদের মুনতাহা পারছে, কিভাবে পারছে, একটা পুলিশ কর্মকর্তা এখানের আইনজীবী, মুনতাহার আব্বু মুনতাহাকে কোলো করে দিছিল। পরে উনি মুনতাহাকে কোলো করে ওই পাশে নিয়ে দিছে, যে কারণে মুনতাহা একদম নিরিবিলি, কোনো ঠেলাঠেলি মানুষ ছাড়া একদম কাছ থেকে কাবাঘর স্পর্শ করছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার মেয়ে যে এত কাছ থেকে স্পর্শ করছে, অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ। সবাই ওকে বলতেছে একটু মানে তাকাইতে, ও তো বুঝতেছে না, ছোট মানুষ তো, যে ও এই হাতের রুমালটা একটু মুছাই দেওয়ার জন্য। ও বুঝতেছে না, ও শুধু আম্মু তুমি আসো তুমি আসো। কিন্তু আমি তো বড় মানুষ, এত কাছে যাওয়া ঠিক সম্ভব না। ওটা ছোট মানুষদেরকে যেরকম অ্যালাউ করছে,
আমরা তো ঠেলাঠেলি খেয়ে কত কষ্ট করে তারপর আমি কাবাগর স্পর্শ করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ এই যে জমজম কুপের পানি নিছি। হঠাৎ করে মনে হইলে যে মাথায় দিই একটু, অনেকক্ষণ মাথা গরম হয়ে আছে তো